বাংলাদেশের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, জানালেন আজম খান। এরপরে রয়েছে, ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, বললেন মাহমুদুর রহমান মান্না। এরপরে রয়েছে, শেখ হাসিনার আমলে লোপাট হওয়ার সম্পদ উদ্ধারের তাগিদ তারেক রহমানের। এদিকে ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার। পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি, বললেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনা কি আসলে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? দ্য ফ্যাক্ট চেক সত্য বলে দাবি। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, বলছেন আজম খান। জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে আসবেন। সারা বাংলাদেশ তাকে অভ্যর্থনা জানানোর জন্য মুখিয়ে আছে। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংগঠনিক সফরে সে উপজেলা দলীয় কার্যালয়ে যুগান্তরকেই তিনি একথা জানান। এ সময় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসনের কবলে পড়ে দীর্ঘ সময় তিনি মিথ্যা মামলায় বিলেতে প্রবাস জীবনযাপন করলেও 24 ঘণ্টার মধ্যে তিনি 16 ঘণ্টা দেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং দলকে সুসংগঠিত করার কাজে নিরন্তরভাবে সময় দিয়েছেন। তিনি আরও জানান, এখন সেই ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছি। ফ্যাসিবাদ বিদায়ের মধ্য দিয়ে একটার পর একটা মিথ্যা মামলা আমরা আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওদিকে আমাদের নেতা তারেক রহমানও বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন বলেও তিনি জানিয়েছেন। এদিকে আগামী 11 ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলা অভিমুখে লং মার্চ সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, 11 ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের মাধ্যমে ভারতকে একটি বার্তা দিতে চাই। ভারত কি বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার চায়, নাকি ভারত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চায়? এই বার্তাটি দিতেই 11 ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলা অভিমুখে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় সাংবাদিকদের কাছে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, ভারত আমাদের সঙ্গে প্রভুত্বের মতো আচরণ করেছে। আমরা প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চাই। বন্ধুত্বের বার্তা দিতেই আমরা আগরতলা অভিমুখে লং মার্চ করব বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, 11 ডিসেম্বরের লং মার্চ সফল করতেই আমরা এখানে এসেছি। আখাউড়া স্থলবন্দর এলাকায় সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বললেন মান্না। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপের কথা বলছে না, অথচ ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথ নকশা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কোনো রোডম্যাপের কথা বলছে না। আর্মি প্রধান একটা বলে, আসিফ নজরুল সাখাওয়াতের সাহেব আরেকটা কথা বলে। যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। ট্রানজিট ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি, তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলেও মন্তব্য করেছেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংস্কারের এখন কি পরিস্থিতি? 4 মাসে সংস্কার কতটুকু এগিয়েছে আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর। সামনে যে সময় আছে তাতে কতটুকু করবেন? রাষ্ট্রভাবনার প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আ.ল.মা ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী এম সারোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সহ আরও অনেকেই।
শেখ হাসিনার আমলে লোপাট হওয়া সম্পদ উদ্ধারের তাগিদ তারেক রহমানের। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের লোপাট করা অর্থ দ্রুত ফেরানোর বিষয়ে তাগিদ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে তারেক রহমান বলেছেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে হাসিনা সরকারের আমলে অভূতপূর্ব দুর্নীতির চিত্র ফুটে উঠে এসেছে। এতে দেশের অর্থনীতির দৈন্যদশা ফুটে উঠেছে। হাসিনা সরকার যে চোরতন্ত্র কায়েম করেছিল এই প্রতিবেদনে সেটাই পরিষ্কার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা লিখেছেন, গত 15 বছর প্রায় $240 বিলিয়ন পাচার করা হয়েছে। 29টি বড় মাপের উন্নয়ন প্রকল্পের নামে $8 বিলিয়ন লোপাট করা হয়েছে। কুইক রেন্টাল প্রকল্প, যেগুলোকে অবকাঠামোগত সমস্যার সমাধান হিসেবে তুলে উপস্থাপন করা হয়েছিল, সেসব আসলে জনগণকে জিম্মি করে দ্রুত পকেট ভারী করার পন্থা ছাড়া কিছুই না। পোস্টের রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফার কথা তুলে ধরে তারেক রহমান বলেছেন, সংস্কার প্রস্তাবের 13তম দফায় কার্যকরী দুর্নীতি দমন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এটা করা গেলে জনগণের অর্থের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর পাশাপাশি জবাবদিহিতাও তৈরি হবে। এছাড়া দেশের অর্থনীতি সব ব্যাধি সারিয়ে তুলতে বিএনপির সংস্কার প্রস্তাবের 15তম দফার কথা উল্লেখ করেছেন তিনি। সে দফায় বিএনপি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের কথা বলেছে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রুখতে এই কমিশন কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এদিকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসা তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দ্রুত লোপাটকৃত অর্থ উদ্ধার করে দায়ীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন তিনি। ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার। পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি, বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ড শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়, কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা খাসলত বদলাতে পারেনি। ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, আর তারাই নিকটে অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। মূলত তাদের হাত থেকে কোনো শ্রেণী ও পেশার মানুষই রেহাই পায়নি। গতকাল রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক সুদী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। জামায়াত আমির বলেন, বিগত 15.5 বছর আওয়ামী লীগের বাকশালীরা দেশের তাণ্ডব চালিয়ে ত্রাসের রাজ্য কায়েম করেছিল, কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে তাদের সকল চক্রান্ত মাটির সাথে মিশে দিয়েছে, যা আমরাও কল্পনা করিনি এবং তা পতিত স্বৈরাচারেরও কল্পনার বাইরে ছিল। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, মূলত তারা মানুষের রক্ত নিয়ে খেলেছে। 28 অক্টোবর প্রকাশ্যে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছে। এরপর পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে 57 জন দেশপ্রেমী ও চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করার পর জামায়াতের শীর্ষ নেতাদের কথিত বিচারের নামে প্রহসন করে একের পর এক নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের সমালোচনায় জামায়াত আমির বলেন, তাদের হাত থেকে রেহাই পায়নি আলেম ওলামা সহ মাদ্রাসা ছাত্ররাও, কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অপশক্তির লজ্জাজনক পতন হয়েছে। আগস্ট বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াত আমির। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির মুখোমুখি করে অপরাধ স্বীকারপূর্বক প্রাণ ভিক্ষা চাওয়ার মুখোমুখি করেছিল, কিন্তু তারা হিমালয়ের মতো অবিচল থেকে আমাদেরকে সম্মানিত করেছেন। এতে দেশ ও জাতীয় সম্মানিত হয়েছে। মোহাম্মদ সেলিমউদ্দিন বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত দেশ গড়তে জাতি আজ ঐক্যবদ্ধ। তাই এই ঐক্য ধরে রাখার জন্য সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, অন্যথায় ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতের হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্ট। ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিয়েছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। হায়রে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন। এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং এক্স আর্কাইভ ভার্সনে দেখা যাবে এখানে এবং এখানে এবং এখানে।